পিতৃত্বের আনন্দ উপভোগ করার মজাটা কিন্তু আলাদা। সকল বাবা কিন্তু এই পিতৃত্বের আনন্দ পাক সেই কামনা কিন্তু আমি মন থেকে করি। সাক্ষ্য তার বাবার সঙ্গে ওড়না দিয়ে পিঠের মধ্যে চেপে বসেছে। বাবাকে সে কিছুতেই কাজ ছাড়া করবে না। সকালবেলা আজকে সাক্ষ্যর জন্য আমি ওটস বানাচ্ছি। এই সুযোগে ওটসটা বানানো হয়ে গেলেই ওকে নিয়ে চলে যাচ্ছি ব্রাশ করাতে। আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি ও কিন্তু এখন নিজে নিজে ব্রাশ করার চেষ্টা করে। এবার সাক্ষ্যর ব্রাশের মধ্যে একটু পেস্টটা লাগিয়ে দেব। আমি কিন্তু মামা আর্থের পেস্টটা ব্যবহার করি, যেটা স্ট্রবেরি ফ্লেভারের। এই পেস্টটার মধ্যে মানে কেমিক্যাল খুব কম আছে, কারণ ও তো এখন পেস্টটা দিয়ে ভালোভাবে পেস্ট করে থুতুটা ফেলতে পারে না, তাই কোনো শরীরের ক্ষতি হয় না। ওটস পরিচ বানিয়েছি, তার মধ্যে একটু গুড় দিলাম আর একটু ড্রাই ফ্রুটস পাউডার দিলাম। এটা মিক্স করে ওকে ব্রেকফাস্টে সকালবেলা খাইয়ে দেবো। সাক্ষ্য এবার একটু বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে ছাগল দেখতে পেয়েছে। সে এখন ঘাস তুলে নিয়ে ছাগলকে খাওয়াচ্ছে। ছাগলকে বারবার বারণ করছে, মাঠে যাস না, ওখানে কাদা আছে। একটু দুধ গরম করছি, অনেকটা সময় কেটে গেছে, একটু দুধ খাওয়াবো। স্নান টান করে নিয়েছি, ভাত খাওয়ার সময় চলে এসেছে। ওকে আমি এভাবে প্লেটে সাজিয়ে খেতে দিই। ও কিন্তু পুরোটা খেতে পারে না, কিন্তু ওকে সাজিয়ে দিই। এটা দেখে ওর খাবার প্রতি আগ্রহটা বাড়ে। মাছের ঝোল আছে, কাঁকরোল ভাজা আছে, আর এখানে আছে গাজর সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। বিকালবেলা সাক্ষ্য ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য একটু ছানা বানিয়েছি। বাচ্চাদের ছানা খেলে কিন্তু খুব ভালো ওয়েট গেন হয়। তো আজকে ভাবছি এই ছানাটাই ওকে একটু বলের মতো করে দেব। কোনো দিন ছানা দিয়ে আমি তরকারি বানিয়ে দিই, কোনো দিন ছানা দিয়ে কাটলেট বানিয়ে দিই। আজকে ছানার সাথে একটু গুড় মিশিয়ে গোল গোল করে এরকম বল করে দিয়েছি। আমি যেমনভাবে হাতে করে বলটা বানিয়েছি, ও সেইভাবে বানানোর চেষ্টা করছে। এইভাবে কিছুটা মাখছি, কিছুটা খাচ্ছে, কিন্তু নিজের হাতে এই সময় ওকে আমি খেতে দিই। সন্ধ্যাবেলা আমার কত কাজ করে দিচ্ছে দেখুন। এখানে মুসুর ডালের কৌটোটা বের করেছে এবং মাম্মামকে ডাল বের করে দিচ্ছে। এই ডালটা কালকে রান্না হবে। যেহেতু সকালবেলা অফিস থাকে এবং আমার স্কুল থাকে, সেজন্য রাত্রেবেলা আমাকে এই সমস্ত প্রিপারেশন করে রাখতে হয়। ডাল চাল সমস্ত বের করে রেডি করে রাখতে হয়। সেটাও দেখেছে এবং সেই জন্য ডালটা বের করে আমাকে রেডি করে দিচ্ছে, যাতে পরের দিন সকালে মায়ের একটু সুবিধা হয়। বাস, আর ডাল লাগবে না। এবার চামচটা করে ঢাকনাটা লাগিয়ে দাও, ডালের কৌটোটা লাগিয়ে দাও। এই ডালটা কালকে রান্না করব, সাক্ষ্য খাবে। এইসব করতে করতে রাত্রে খাবার সময় চলে এসেছে। আজকে রাত্রে ওকে বানিয়ে দিয়েছি একটু ডালিয়ার খিচুড়ি। সব সবজি দিয়ে ডালিয়া দিয়ে মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি। সবজির মধ্যে আছে গাজর এবং কুমড়ো। আপনাদের বাড়িতে যেই সবজি থাকবে আপনারা চাইলে সেটা দিতে পারেন। একটু বাটার দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত সবজি দিয়ে ডাল দিয়ে ডালিয়া দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে আমি রান্না করে নিচ্ছি। আজকে একটু হলুদ দিয়েছি এবং একটু জিরে গুঁড়ো দিয়েছি। চাইলে আদাও দেওয়া যায়, কিন্তু আজকে দিইনি। এই ডালিয়ার খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়। খাবার সময় উপর দিকে অল্প 2 ফোঁটা ঘি ছড়িয়ে দেব, খুব সুন্দর সেন্ট উঠবে এবং খাবারটা সুন্দরভাবে খেয়ে নেবে। আজকে এইটাই সাক্ষ্য ডিনার। আমাদের সাক্ষ্যবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। ও একটু এখন মায়ের কাছে এসেছে। একটু ঘোরাফেরা করানোর পর ওকে নিয়ে শুতে চলে যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।